অধর্ম ধ্বংস না হলে ধর্ম জাগিতে পারে না। তবে অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, ধর্মের বাতি একটু ধীরে ধীরে জ্বলে, একটু ধৈর্য নিয়ে থাকতে হয়। গান্ধারীর বংশ নিপাত এক এক করে সব পরিষ্কার হয়ে যাবে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে। হরি বলো। গান্ধারী, নিজের জীবনের হিসেব নিজে বসে বসে করো। বিশ্ব মরেছে তার কারণ আছে, নারীর অভিশাপ লেগেছে। অম্বাকে ওইভাবে নিয়ে আসা তো উচিত হয় নাই। যে জীবনে বিয়ে করবে না সে তিনটে মেয়েকে কাশিরাজার বাড়ি থেকে নিয়ে আসবে। তুমি বিয়ে করবে না তা তোমার তো চুলকনি জাগলো। আনলে যখন দুই মেয়ের তিন মেয়ের তুমি বিয়ে করো, করলে না, দুই মেয়ে ভাইয়ের সাথে বিয়ে দিলে। কিন্তু অম্বা বলল তুমি আমায় নিয়ে এসেছ, আমায় বিয়ে করো। বিশ্ব বলে হবে না, তা বলি তোমারও গোচর। আমি আজীবন ব্রহ্মচারী, কেমনে বিয়ে করি? অম্বা বলল আনলে কেন আমায় হস্তিনাপুরী। তখন অম্বা গিয়ে পরশুরামের কাছে বিচার দিল, টিকলো না। তারপরে শিবের ধ্যান করলো, শিব এলো। শিব বলল কি চাও মা? বলে আমি আর কিচ্ছুই চাই না, আমি ভীষ্মের মৃত্যু চাই। বলে হবে, তোমার এই দেহ থাকতে হবে না। শোনো দিয়া মন, এই দেহ ত্যাগ করে শিখণ্ডী রূপে করবে জন্মগ্রহণ। বিশ্ব যেদিন যুদ্ধে আসবে তুমি সম্মুখে দাঁড়াবে। ধনুর্বাণ ছেড়ে দিয়ে অর্জুনের সরে সরে সরসজ্জায় পড়িবে, সরসজ্জায় পড়িবে, সরসজ্জায় পড়িবে। এখানে আমার দোষ? আমার দোষ না। সুধান্যের কাটা বানে মাথা কাটা হলো, দুইজন ভক্ত দুইজন আকাঙ্ক্ষা করিল। সুধান্য বলল ভগবান আমি যখন যুদ্ধে এসেছি বলিত অবস্থান, শোনো শ্রীহরি, আমি যেন অর্জুনের বাণ আমার বাণ দিয়ে কাটতে পারি। আর অর্জুন বলল দয়াল হরি, আমার মনে আছে ভাবো আমি সুধন্যার মুন্ড কেটে ফেলবো, এই আশীর্বাদ দাও মাধব। দুইজনকে আশীর্বাদ দিলাম, তুমি বাণ কাটতেও পারবে, তুমি মুন্ড কাটতেও পারবে। বাণ ছাড়িল, ও বাণ দিয়া বাণ কেটে দিল, কাটা বাণ ফেলিয়ে মাথা কেটেছিল। হায় হায় মাথা কেটেছিল, হায় হায় মাথা কেটেছিল। আমি যা বলেছি বাক্য দিয়েছি, বাক্য রেখেছি। দুই ভক্তই আকাঙ্ক্ষা করেছে। চোর চুরি করিয়ে ঘুরে বেড়ায়, রাত্রি গাছতলায় বসে কয় ভগবান তুমি ভালো মানুষ না। ওই ফুলিয়ার বীরেন বসাকে কত বাড়িঘর দিলে, আর আমারে গাছতলায় থাকতে হয় খালি, আমারে দালান দিতে পারো না। ওরেও ভগবান দালান দেয়। তার কয়েকদিন পরে চুরি করতে গেলে পুলিশে ধরে নেয়। আলিপুর জেলখানার দরদ নিয়ে তখন দালানের ভাত খাওয়ায়। দেখা চুরি করবি, দালান চাইছিস, দালান। যে যেমন আকাঙ্ক্ষা করে আমি আকাঙ্ক্ষা পুরাইতাম। মনে রেখো আমি স্বয়ং স্বয়ং কৃষ্ণ সারধার, কৃষ্ণ সারধার, স্বয়ং কৃষ্ণ সারধার। যা কিছু ঘটেছে একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। এই জন্যে কোনো কিছুতে পাপ নেই,
মিথ্যা বললেও পাপ নেই কেন? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ রে, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। জয় রাধে রাধে। জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। আপনাদের কাছে জগতে এক ধরনের মানুষ আছে, তাদের কাজটাই হচ্ছে পরের ভুল ধরা। নিজের ভুলের দিকে কখনো তাকায় না তারা। তাকে 9 বছরের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াইয়ে ল্যাংটা হয়ে প্রস্তাব করতেছে। পাশ দিয়ে এক দাদু হেঁটে যাচ্ছে, দাদু বলছে এই মেয়েটা, তোর বয়স তো একেবারে কম হয় নাই, হ্যাঁ বারান্দায় ল্যাংটা হয়ে 9 বছরের মেয়ে পেশাব করতেছে। ও কয় তোমাকে গরুতে আমাকে দান খাইছে কেন? এর কয় আড়িও তক্ক, তুমি আগে নিজে শোধরাও। কথাটা বুঝলেন? এক ধরনের মানুষ আছে, তারা পরের ভুল ধরার জন্য সচেষ্ট রয়েছে। যদি বলা হয় তুমি এরকম কাজ করলে কেন, হ্যাঁ এই কাজ তো অমুক জায়গাও হয়, তো অমুক জায়গা হয়, তুমি করলে কেন? কাজটা তো ভালো না। কি বলছি? আত্মছিদ্র ন জানসী পরম ছিদ্র অনুসারিণী, সারার্থে প্রতিহত্যা জলতিষ্ঠতি নগনিকা। এক মহিলা পরকীয়া করেছে, অন্য একটা পুরুষের সঙ্গে পরকীয়া করে তার নিজের স্বামীকে খুন করেছে। খুন করে সোনা দানা টাকা পয়সা টোপলা বেঁধে নিয়ে, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়, কি বলবো আমি ওরে, যে পুরুষটার সাথে গেছে ওরে কি বলবো আমি, আপনারা কি করেন? উনি কয় না আমি কই নাই, ওই বুড়ো আমার শিখাই গেছে, ও তো আমি জানতামও না পুরোপুরি। ওই নিয়ে একটা নদীর কূলে গেছে, এখন নদীর ওপার যেতে হবে রাত্রিবেলায়, ভাবতেছি পারাপারের ব্যবস্থা নাই। ওই পুরুষ ছেলেটা ওই মহিলাটাকে বলছে তুমি একটা কাজ করো, তোমার টোপলাটা তো অনেক বড়, এই টোপলাটা আমি আগে মাথায় করে নিয়ে ঝাঁপ দিয়ে ওপারে রেখে আসি, পরে তোমারে আবার নিয়ে যাবা না, টোপলা আর তোমাদের দুইজনে একসঙ্গে নিতে পারবো না। মেয়ে কয়েছে ঠিক আছে আমি বসে থাকি।
এর মধ্যে কতই সোনা দানা টাকা পয়সার বড় টোপলা নিয়ে ঝাঁপ দিয়ে ওপার যাচ্ছে আর ভাবতেছি যে নিজের স্বামীরই মার্ডার করে আমার সঙ্গে আসতে পারে, সে তো আমারেও মার্ডার করতে পারে। এ তো ভালো না। এর মধ্যে একটা পাতি শিয়াল ওই নদীর কূলে একটা মড়া পেয়েছিল, ওইটা খাচ্ছিল। হঠাৎ একটা বাছুর মরিয়ে, গরুর বাছুর পেট ফুলে ভাসিয়ে যাচ্ছে। পাতি শিয়ালটা ওই মরাটা থুয়ে ঝাঁপ দিয়ে ওইটার টানিয়ে আনতে গেছে, চেষ্টা করতেছে, নামিয়ে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আর ও যেই ওইটা আনতে গেছে আর যেটা খাচ্ছিল নদীর কূলে পাতি শিয়ালটা আনন্দে ওইটা আর এক পাতি শিয়াল টানিয়ে নিয়ে চলে গেছে। তখন ওই বউটা বলছে, ওরে পাতি শিয়াল তুই কি বলদ রে, তুই যেটা পাইছিলি খাচ্ছিলি বলো, ওইটা আনতি যে তোর এটাও গেল ওটাও গেল। ওটা আর আনতে পারলো না। মানে পাতি শিয়াল বলদের মতো বসে আছে, ওই বউটার কথা শুনতেছি। এদিকে ওর যে সোনা দানা টোপলা টোপলা নিয়ে ওপার গিয়ে ওইবার আটা দিছে। এখন আবার নিয়ে যাও, তোমারে আনতে আমি আর যাই নাকি? যে নিজের স্বামীকে খুন করে পরপুরুষের সঙ্গে সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে আসতে পারে, সেই রমণী কোনোদিন ভালো হয় না। এই সোনা দানা পাই, এই নিয়ে আমি চলে যাই, তুমিও বাড়ির দিক রও না, ভিক্ষে করে খাও দিয়ে। তখন পাতি শিয়াল বলছিল, কি বলছিল? আত্মছিদ্র ন জানসি, নিজের ছিদ্র ধরা তুমি বুঝলে না। তুমি যে কি করলে, এক স্বামীরে তো তোমার ছিল, এখন সে স্বামীও মারছো, ওটাও গেল, টাকা পয়সা শোনা না। আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারিণী, নিজেরটা না দেখে পাতি শিয়ালের ছিদ্র দেখতে গেছে, ওইটা থুয়ে ওইটা ধরতে গেছে। আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারিণী, সারার্থে পতিম হত্যা। ওই মহিলা জলে নামি আর যেতে পারে না, জলতিষ্ঠতি নগণিকা, এখন ওই জলে মাজা জলে নামি আর নেই, কান্তি থাকো, তোমার কপালের বোনা হবে না, এটা হবে না। গান্ধারী, নিজের ত্রুটি কোনোদিন ধরেছ? তোমার সন্তানদের ভালো করেছ? তুমি কুন্তি, কত জনের হাতের খুন্তি, বাড়ি যায় আর কুন্তি, সে বুঝে নেবে না ওরা। তুমি কি করিস বলো? তোমার ছেলেকে শাসন করেছ? আমি যে দুটো প্রশ্ন করলাম, বলো কোন দোষে ভীমকে নিয়েছিলে তোমার গৃহবাসে, বিষ খাওয়াইয়ে মারতে চেয়েছিলে কেন? তার জবাব দিছে? জবাব দিচ্ছে? কথা কর না কেন? ওনারে যেন ভাত না দেয় আজকে, জবাব দেবে না কেন? আমি যে বললাম পাণ্ডবরা কি দোষ করেছিল, তোমার ছেলে কেন চতুর্গৃহ তৈরি করে তাদের মারতে গেল? জবাব দিছে? আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারী, সারার্থে পতিম হত্যা, জলতিষ্ঠতি নগণিকা। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। মুখে শুধু পরনিন্দা বাদ, কর্ণে তুই শুনলি কুসংবাদ, রসনাকে পুরস আদি করেছিস আস্বাদ, করেছিস আস্বাদ। মুখে শুধু পরনিন্দা কর্ণেতে শুনলি কুসংবাদ, রসনাকে পুরস আদি করেছিস আস্বাদ, করেছিস আস্বাদ।
স্রষ্টার সন্তানকে শিক্ষা দিয়েছে কৃষ্ণ পদে মন দে। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। ধরে নিলাম কুন্তী খারাপ ভাবে জন্ম দিয়েছিল, আসলে তো খারাপ ভাবে জন্ম দেয়নি। তাকে দুর্বাসা ঋষি যে মন্ত্র দিয়েছিল, মন্ত্রের দ্বারা আকর্ষণ করে দেবতাদের বরের দ্বারাই সন্তান জন্মিয়েছিল। সেটা তোমার দ্বারা বোঝা সম্ভব না। সূর্যকে আকর্ষণ করে, সূর্যের সঙ্গে সঙ্গ করে কেউ সন্তান জন্মাতে পারে? সূর্যের সঙ্গে সঙ্গম করে পারে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাই সেই সূর্য, সেই জ্বলন্ত সূর্যকে এনে তার সঙ্গে সঙ্গম করে সন্তান জন্মাতে পারে? তুমি একটা মোমবাতি চাপিয়ে ধরে জন্মায় দেখাও তো, পুড়িয়ে জ্যাংড়া হয়ে যাবা। তাহলে এটা ওই জিনিস না বাবা, এটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদের দ্বারাই সন্তান হয়। কেষ্ট খেপার আশীর্বাদে মনোহর সরকারের সন্তান হয়েছিল। বিজয় সরকারের আশীর্বাদে 65 বছরের বুড়ির সন্তান হয়েছিল। তোমরা যা করো তা না, তা না, বুঝলে? জানের তো তা, যা ভাবিস তা না। তুমি কেন সন্তানদের সুশিক্ষা দাও নাই বলো? দুটো মায়ের কথা আমি বলবো, আপনারা শোনেন। আজকে ও আজে বাজে অনেক কথা বলে গেছে, ওর এক কথার জবাবে, এক কথায় অধর্মকে ধ্বংস করতে যা যা দরকার হয়েছে কৃষ্ণ তাই তাই করেছে। তাতে কোনো দোষ নাই। মিথ্যা বললেও দোষ নাই, ছলচাতুরি করলেও দোষ নাই, উদ্দেশ্য যদি মহৎ থাকে রে ভাই। যদি বেলেঘাটার থেকে 4টে মার্ডার করে এই সূত্রাগড়ে এসে মাসি বাড়ি পলায়, আর তার ধরার দায়িত্ব যদি সিআইডি বা সিবিআই এর হাতে যায়, তাহলে কুলু পেয়ে গেল যে শান্তিপুরে সূত্রাগড়ে গিয়ে আসামি লুকালো। তখন ওই সিআইডি বা সিবিআই কিন্তু নিজের পোশাক পরে ওই বেশ ধরে আসবে না, হয় পাগল সাজবে, নয় রাজমিস্ত্রি সাজবে, নয় মাঠের জোন সাজবে, নয় তাঁতির বাড়ি তাঁত বনবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই যে মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন? সত্যকে উদ্ঘাটন করার জন্য, আসামিকে ধরবার জন্য 4টে খুন করেছে। তাহলে যে কাজের উদ্দেশ্য মহৎ, সেই কাজে ত্রুটি হয় না, তাহাই ধর্ম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি? দুর্যোধনের বংশ ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাবে, যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাইয়ে শান্তির ভারতবর্ষ তৈরি করবে। তার জন্য মিথ্যা কথা বলানো যা যা দরকার সব ঠিক। ধর্ম ওইটাই ধর্ম। কি হয়েছে? কি ব্যাপারটা কি? ওটা কি আমি বুঝতে পারছি না। আপনি কি বলছেন? কি বলছেন দেখো তো উনি। হ্যাঁ, হরি বলো, হরি বলো। কবিগানের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আমাদের কথা হয়। আমরা ডাইরেক্ট কবিগান গাইতে এসে কখনো ডাইরেক্ট কোনোরকম কোনো রাজনৈতিক কথা আলোচনা করি না, তাহলে কবিগানের সম্মান থাকে না। ঠিক কিনা? এটা তো কবিগানের আসন না। ওই মঞ্চ আলাদা, সে জায়গায় আলাদা অসীম সরকারকে দেখবেন, আর আজকে দেখবেন আলাদা অসীম সরকার।
তবে মানব কল্যাণের কথা বলতে গিয়ে যদি হঠকারী রাজনীতিবিদদের গাড়ে পড়ে যায় তাতে আমাকে কিছু কিছু আসে যায় না। কথাটা বোঝা গেল? এখন দুর্যোধনের দুর্নীতির কথা, গান্ধারী কুকর্মের কথা বলতে গেলে যদি কেউ ভাবে এই যে অমুকের কথা কয় তাহলে আমি কি করব, তাই না? শোনো, দুটো মায়ের কথা বলবো। একজন মা তার 11 বছর ছেলেরে ডাক দিয়ে কয়, বাবা কি আমার যে একটু চাটনি খেতে ইচ্ছে হয়, আমের চাটনি, আম পাবো কোন জায়গায়? কয় ওই আম বাগানের থেকে চুরি করে নিয়ে। মা চুরি শিখাচ্ছে সন্তানকে, আম চুরি করে এনে দিচ্ছে। বলে খালি আমের চাটনি হয় নাকি, চিনির দরকার না? চিনি পাবো কোথায়? কয় মুদি দোকানের থেকে কায়দা করে চুরি করে নিয়ে আয়। মা সন্তানকে চুরি বিদ্যা শিখাচ্ছে। আস্তে আস্তে সন্তান চুরি বিদ্যায় পরিপক্কতা লাভ করেছে, ভালো ভালো চোরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, তাই না? চোরে চোরে আলি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি, শোনেন নাই? যারা যা করে সেই জাতীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব জোগাড় হয়ে পড়ে। আমার দলে দোতারা বাজাতো আমার এক কাকা বাবু, মরে গেছে, নাম বলবো না। আজ থেকে 40 বছর আগে প্রায়। কোনোদিন উড়িষ্যা আমি গান গাইতে যাইনি, ওই প্রথম গেলাম। প্রথম গিয়ে পৌঁছাইছি প্রায় বেলা 2টার সময়, 4টের থেকে গান। হঠাৎ দেখি কাকা করে নাই, কোন জায়গায়? ওই বটতলায় বসে গেছে, 7-8 জন নিয়ে বসে গেছে। আমি বললাম, মা কাকা জীবনে তো উড়িষ্যায় কোনোদিন আসি নাই, তোমার এই দলের মানুষ পাইয়া কি করিয়া? ভাই তুমি তা বুঝবা না বাবা, এ চোখের চোখ দিলেই বোঝা যায় যে কিনা কিনা খায়। কাকা জম্পের খাওয়া খাতো গাঁজা, গাঁজা না খাইয়ে বাজাতে পারবে না। ওই জায়গা দিয়ে যে ওই রকম গাঁজা খোর আছে আমি বুঝতে পারবো না। কোনো চোর যদি এখানে ঢোকে, এখানে যদি কোনো চোর থাকে তার সঙ্গে দেখবেন চোখে চোখে হয়ে যাবে। কোনো ডাকাত যদি এখানে ঢোকে, এখানকার যদি ডাকাতি করে তাকে দেখে তাদের দুজনের বন্ধুত্ব হয়ে যাবে। মায়েরই একদম সত্যি, কিভাবে হয় তা আমি বলতে পারবো না, হয়ে যায়। যদি কোনো বৈষ্ণব আসে বাইরের থেকে, পাড়ায় যদি কোনো বৈষ্ণব থাকে দেখবেন তার সাথে যোগাযোগ হয়ে যায়। হরে কৃষ্ণ বাবা, ঠিক কিনা? ওই ছেলেটা ছোট সময় থেকে মা ওরে চুরি করা শিখাইছে, ভালো ভালো চোরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। আর চুরি বিদ্যা এমন বিদ্যা, এ তো আর কোনো পুঁজি লাগে না, খালি রাত্রি যাবে আর নিয়ে আসবে। চুরি বিদ্যা একবার যদি স্বভাবে পরিণত হয়, মাথায় বাড়িবেন, জেলে পড়বেন, জেলের থেকে আসে আবার চুরি করবে। ও ছাড়তেই পারবে না। এখন চুরি করতে করতে ডাকাতের দলে মিশে গেছে। ডাকাতি করতে গিয়ে এক জায়গায় একটা মার্ডার করে ফেলেছে, উপায় ছিল না ওর, নয়তো ধরা পড়ে যেত। মার্ডার করেছে কিন্তু ধরা পড়ে গেছে, পুলিশ ওকে খুঁজে বের করে দিয়েছে। বিচারে ওর ফাঁসির অর্ডার হয়েছে। হাকিম বলছে, বলো তোমার শেষ ইচ্ছা কি? ও বলছে, হাকিম সাহেব আমি যা চাবো দেবেন তো? বলে কেন? সন্দেহ কেন? বলে যা চাইবে শেষ ইচ্ছা পূর্ণ করা হবে। বলে আমি কিচ্ছু চাই না, আমার মায়ের জিভটা কেটে এনে ওইটা কড়াইতে তেল দিয়ে ভেজে আমাকে দেবেন, আমি খেয়ে তারপরে মরবো। বলে তার মানে? বলে আমার ওই মায়ের জিভের লালসার কারণে প্রথম আমাকে আম চুরি করায় আমার মা চাটনি খাবে বলে চিনি
চুরি করায়। তারপরে চোরের সঙ্গ পাইছি, তারপরে ডাকাতি শিখেছি। আমার মা পেট ভরে ভরে আমি এনেছি আর খেয়েছি। আমি আজকে ওই মায়ের জিহ্বা কেটে খেয়ে ইতিহাস রচনা করতে চাই যে এই রকম মায়ের কথা শুনে এ ভুবনে কেউ তোমরা অসৎ সঙ্গ নিও না ভাই। মা যদি গোড়াটা যদি দুর্নীতিগ্রস্ত হয় তা ছেলে হবে না। বলে গোড়াটা যদি জিতবের এত লালসা হয়, নিয়ে আয়, लेके आ जाइए, हमको दे दीजिए, हम देख लेगा क्या होगा। বুঝতে পারছেন? এই যে এক মার কথা বললাম, আর এক মার কথা শোনো তোমরা ভক্তবৃন্দ সবে। নেগেটিভ থেকে এবার পজিটিভ যাবে। এক মা তার গর্ভে 5 মাসের সন্তান রেখে স্বামী মারা গেছে। সন্তান হয় না হয় না হয় না, একেবারে লাস্টের দিকে আর কি, যে সময় যৌবনের জোয়ার বন্ধ হয়ে আসে নারী, ওই টাইমে মানে বেশ বয়সের সময় একটা সন্তান ওষুধপত্র খেয়েটে গর্ভে আসছে, কিন্তু স্বামীটা মারা গেছে। তাই মা ভাবলো কি, স্বামী যখন চলে গেছে সন্তানটারে রেখে দেই, ওর মুখের দিকে তাকিয়ে থাকবো, আর তো কেউ নাই। সত্যি একটা পুত্র সন্তান হয়েছে। এখন 45 বছরে যদি সন্তান হয়ে থাকে, ওই সন্তানের লেখাপড়া শিখাইয়ে MA পাস করাইছে, তার মানে মার তখন প্রায় 70 বছর বয়স হয়ে গেছে। পরের বাড়ি কাজ করে সন্তান মানুষ করে, নিজে যা পায় তাই খায়, দিয়ে পরের ঘরে খুদকুড়ো কুড়াই আনে। পরের বাড়ি দিন রাত খাটাখাটনি করে সন্তানটাকে মানুষ করছে। ও সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে 1 চান্সে পাশ করে গেছে। 1 চান্সে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছে। SI 5 বছর চাকরি করতেছে। এর মধ্যে বিয়ে করেছে কলকাতায়, 3টে ফ্ল্যাট কিনেছে। বউয়ের গায়ে সোনা দানার অভাব নাই। নিজের 8টা আঙুলে 8টা সোনার আংটি, গলায় মোটা চেন, কুকুরের সেই শিকলের মতো মোটা কুকুর বান্ধা, একদম সোনার মতো চোখের চশমা। 2 লাখ টাকার একটা পেটি নিয়ে আর মায়ের জন্য 100 গ্রাম সোনা দিয়ে একটা হার বানাইয়া দুর্গা পূজায় বাড়ি আসছে। ওই বউ নিয়ে আসছে। বউয়ের হাঁটাও সেটা বলি, হাঁটে কটু গায় না, সাব ইন্সপেক্টরের বউ তো মাজা একবার এধারে যায় ওধার, গায়ে গায়ে আলাদা বদল। দিয়ে মাকে প্রণাম করে ওই টাকা প্যাকেট দিয়ে আর ওই হার দিয়ে বলছে, মা নেও, এই টাকাটা দিয়ে পান সুপারি কিনে খাইও, 2 লাখ টাকা। আর হার দেশ। মা কয়ে, বাবা এ কি আর এত টাকা? তুই পান সুপারি কিনে খাইও না, এ তো কয় টাকা। 3টে ফ্ল্যাট কিনিস। আর তোমার বৌমার দিক টাকায় দেখো, গায়ে সোনা ছাড়া কিছু দেখা যায়? আর আমার হাতের দিকে তাকাও নাই, এই দেখো গলায় চেন, কি মোটা চেন। আরে বাবা, সোনার বাজু। মা কয়, খোকা তুই চাকরি পাইছিস কয় বছর? 5 বছর। বেতন পাইস কত? বেতনের টাকা সিগারেট খাওয়া হয় নাকি? হচ্ছে কত
টাকাটা তুমি বুঝবা না, তুমি জানো না তা। আমাদের তো পার্সেন্টেজ। তাহলে বহু মানুষের মাথায় বাড়ি দিছিস, কত মানুষের চোখের জল ফেলেছিস, দেশের ক্ষতি করেছিস, রাজ্যের ক্ষতি করেছিস, ঘুষ নিয়েছিস, কত মানুষের নামে মিথ্যা কেস করেছিস। এই তুই সন্তান না, তুই আমার শয়তান। এক লাঠি নিয়ে ওই টাকার প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে আর হাড় ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন বেরিয়ে যা। তোর মতো সন্তান দিয়ে আমার দরকার নাই। আমি যাব পথে পথে ভিক্ষা করে খাবো, কিন্তু তোর এই দুর্নীতির টাকা, ঘুষের টাকা দিয়ে এক মুঠ চাল কিনে আমি পেটে দেব না রে, দেব না। ওরে দুরাচারী শয়তান, যা বেরিয়ে যা। কোনো মা সন্তান চুরি করলে খুব আনন্দ পায়, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়, নিয়ে আয়, খাবো খাবো খাবো। আর কোনো মা লাঠি মেরে ফেলে দেয়, যা। ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর তুই চোখের জলে ভাসিয়ে যাচ্ছে। বাবাকে দেখি নাই কবু, মা আমায় মানুষ করে, আমি বড় ব্যথা দিয়েছি আমার মায়েরই অন্তর। তখন করজোড়ে বলছি, মা আমি অন্যায় করেছি, তুমি যা বলেছ ঠিক। রাজনৈতিক নেতাদের পালায় পড়ে আমার অন্যায় কাজ করতে হয়েছে মা। মা আমার এই অপরাধের ক্ষমা হবে না? হবে। তুই অন্যায়ভাবে যে টাকার ধন সম্পত্তি করেছিস সমস্ত বিক্রি করে গরিব মানুষদের বিলিয়ে দে, আর হরিনাম যজ্ঞ কর, সাধু সঙ্গ কর, হরি বলো হরি বলো। যেটুকু বেতন পাবি সেটুকু দিয়ে সংসার চালাবি, শান্তিতে থাকবি। সোরের মায়ের বড় বলা চিরদিনই তাই, কুন্তি তোর ধরতে আসো, তুমি আমার ঠাই। হায় হায় তুমি আমার ঠাই, হায় হায় তুমি আমার ঠাই। শোনবা কুন্তির শিক্ষাটা কি শোনো। বাবা বসে পড়েন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যখন যুধিষ্ঠির সিংহাসনে উপবেশন করেছে, রাজা হয়েছে, আমি কৃষ্ণ দিয়ে কুন্তিকে বললাম, পিসিমা বাবা কৃষ্ণ বলো। পিসিমা তোমরা বনবাসে ছিলে, তখন তোমাদের সঙ্গে আমি ছিলাম। এত বড় যুদ্ধ হলো, ধর্মযুদ্ধ, আমি সারথি হয়েছিলাম অর্জুনের রথে। তোমাদের বিপদে আপদে সবসময় সঙ্গে ছিলাম। এখন তো দাদা রাজা হয়েছে, তো এখন তোমাদের সুখের দিন। আমাকে তুমি বিদায় দাও, এবার আমি যাই। তোমাদের জীবনে আর দুঃখের সময় নয়। যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি হলে রাজমাতা। তাই বিদায় নিতে এলাম আমি, কৃষ্ণ জগতের পিতা, কৃষ্ণ জগতের পিতা, কৃষ্ণ জগতের পিতা। কুন্তি বলল, দাঁড়াও কৃষ্ণ। এ যুধিষ্ঠির, মা সিংহাসন থেকে নেমে আয়। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, তোরা কোথায়? এদিকে আয়, এদিকে আয়। সবাই
সবাই চলে এসেছে, এই মাটিতে বয়। শোন ওই কৃষ্ণ কি বলেছে, তুই ওই সিংহাসন পেয়েছিস বলে কৃষ্ণ আমাদের ফেলে জন্মের মতো যাবে চলে, আমরা নাকি সুখে থাকবো। চল, কুন্তির চোখে জল, চল আমরা সবাই মিলে আমরা চলে যাব বনে, তবু বনে গেলে আমরা কৃষ্ণকে পাবো শোনে। সিংহাসনের প্রয়োজন নাই, যদি বনে গিয়ে ভিক্ষা করে খেয়েও আমরা কৃষ্ণ চরণ পাই। এই হচ্ছে কুন্তির শিক্ষা। আর তোমার শিক্ষা চুরি করে নিয়ে আয়, ওই ভীমরে ডাইকে নিয়ে আয়, ওই ভীমটারে বিষ খাওয়াই মারুন। দেখছেন পাণ্ডবদের মার, ঘরের মধ্যে পোড়াইয়ে আগুন দিয়ে মার। ছি ছি, মায়ের এই ধরনের উস্কানিমূলক কথায় কি হতে পারে সন্তানের? ভাবা যায় একটা সন্তান শেষ হয়ে যায়। এই জন্য ওই ছেলেটা বলেছিল আমার মায়ের জিভটা কেটে এনে ভেজে দাও, তাই খেয়ে আমি মরবো। ওই রকম মা যদি কেউ হয় তাহলে তার জিভ কাটিয়ে ফেলিয়ে বাইজে খাওয়াই উচিত। হরি বল, হরি বল। আমরা সমাজ সংস্কারের কথা শাস্ত্রের মধ্যে দিয়ে বলে যাই, যার যেটুক বোঝার বুঝে নিও তাই। বুঝলে কি বলছি? বল, আকার ইঙ্গিতে অনেক কথা হয়, খোলাখুলি বলতে গেলি ভেজাল বাজিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, জয় শ্রীরাম, অসুবিধা কি আছে? আমার শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কোনো অসুবিধা নেই। আমার ধর্মের রামচন্দ্রের জয় দেব, তাতে কি অসুবিধা? জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি বল। একটা 22 বছরের ছেলে একটা 18 বছরের মেয়ের গান শিখায়। ওই ছেলেটা তবলা বাজায়, মেয়েটা হারমোনি বাজায়। অপরের সন্তানকে বিষ খাওয়াইয়ে মারিবারে যায়, হায় হায় মারিবারে যায়, হায় হায় মারিবারে যায়। তার বংশ নিপাত হবে, ঠেকাতে পারিবে না। অপরের সন্তানকে বিষ খাওয়াইয়ে মারিবারে যায়, হায় হায় মারিবারে যায়, হায় হায় মারিবারে যায়। তার বংশ নিপাত হবে, ঠেকাতে পারিবে না। অধর্ম ধ্বংস না হলে ধর্ম জাগিতে পারে না। তবে অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, ধর্মের বাতি একটু ধীরে ধীরে জ্বলে, একটু ধৈর্য নিয়ে থাকতে হয়। গান্ধারীর বংশ নিপাত, এক এক করে সব পরিষ্কার হয়ে যাবে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে। হরি বলো। গান্ধারী, নিজের জীবনের হিসেব নিজে বসে বসে করো। বিশ্ব মরেছে তার কারণ আছে, নারীর অভিশাপ লেগেছে। অম্বাকে ওইভাবে নিয়ে আসা তো উচিত হয় নাই। যে জীবনে বিয়ে করবে না সে 3টে মেয়েকে কাশিরাজার বাড়ি থেকে নিয়ে আসবে। তুমি বিয়ে করবে না, তা তোমার তো চুলকনি জাগলো।
আনলে যখন 2 মেয়ের 3 মেয়ের তুমি বিয়ে করো, করলে না, 2 মেয়ে ভাইয়ের সাথে বিয়ে দিলে। কিন্তু আম্বা বলল, তুমি আমায় নিয়ে এসেছ, আমায় বিয়ে করো। বিশ্ব বলে হবে না, তা বলি তোমারও গোচর, আমি আজীবন ব্রহ্মচারী, কেমনে বিয়ে করি? আম্বা বলল, আনলে কেন আমায় হস্তিনাপুরী? তখন অম্বা গিয়ে পরশুরামের কাছে বিচার দিল, টিকলো না। তারপরে শিবের ধ্যান করলো, শিব এলো। শিব বলল, কি চাও মা? বলে, আমি আর কিচ্ছুই চাই না, আমি ভীষ্মের মৃত্যু চাই। বলে, হবে, তোমার এই দেহ থাকতে হবে না। শোনো দিয়া মন, এই দেহ ত্যাগ করে শিখণ্ডী রূপে করবে জন্মগ্রহণ। বিশ্ব যেদিন যুদ্ধে আসবে, তুমি সম্মুখে দাঁড়াবে, ধনুর্বাণ ছেড়ে দিয়ে অর্জুনের সরে সরে সরসজ্জায় পড়িবে, সরসজ্জায় পড়িবে, সরসজ্জায় পড়িবে। এখানে আমার দোষ? আমার দোষ না। সুধান্যের কাটা বানে মাথা কাটা হলো, 2 জন ভক্ত 2 জন আকাঙ্ক্ষা করিল। সুধান্য বলল, ভগবান আমি যখন যুদ্ধে এসেছি বলিত অবস্থান, শোনো শ্রীহরি, আমি যেন অর্জুনের বাণ আমার বাণ দিয়ে কাটতে পারি। আর অর্জুন বলল, দয়াল হরি, আমার মনে আছে ভাবা, আমি সুধন্যার মুন্ড কেটে ফেলবো, এই আশীর্বাদ দাও মাধব। 2 জনরে আশীর্বাদ দিলাম, তুমি বাণ কাটতেও পারবে, তুমি মুন্ড কাটতেও পারবে। বাণ ছাড়িল, ও বাণ দিয়া বাণ কেটে দিল, কাটা বাণ উঠে গিয়ে ওর মাথা কেটেছিল। হায় হায়, মাথা কেটেছিল, হায় হায়, মাথা কেটেছিল। আমি যা বলেছি, বাক্য দিয়েছি, বাক্য রেখেছি। 2 ভক্তই আকাঙ্ক্ষা করেছে। চোর চুরি করিয়ে ঘুরে বেড়ায়, রাত্রি গাছতলায় বসে কয়, ভগবান তুমি ভালো মানুষ না। ওই ফুলিয়ার বীরেন বসাকরে কত বাড়িঘর দিলে, আর আমারে গাছতলায় থাকতে হয় খালি, আমারে দালান দিতে পারো না? ওরেও ভগবান দালান দেয়। তার কয়েকদিন পরে চুরি করতে গেলে পুলিশে ধরে নেয়। আলিপুর জেলখানার দরদ নিয়ে তখন দালানের ভাত খাওয়া। দেখা, চুরি করবি, দালান চাইছিস, দালান। যে যেমন আকাঙ্ক্ষা করে আমি আকাঙ্ক্ষা পুরাই তার। মনে রেখো আমি স্বয়ং স্বয়ং কৃষ্ণ সারোদ্ধার, কৃষ্ণ সারোদ্ধার, স্বয়ং কৃষ্ণ সারোদ্ধার। যা কিছু ঘটেছে একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। এই জন্যে কোনো কিছুতে পাপ নেই, মিথ্যা বললেও পাপ নেই। কেন? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ। মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যার দ্বারাই মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ, ওটা সত্যের ক্রিয়া হয়। যাবার আগে একটা গল্প দিয়ে যাব, দেব কি শুনি? আগে আগে কয়, হ হ হ, আস্তে রাখো গান।